সুকা, তোমার আমাকে সাহায্য করতে হবে। রাজকুমারী রুক্মিণী নিজের মনের কথা কৃষ্ণকে বলতে চায়, যেটা পড়লে কৃষ্ণ হয়তো তাড়াতাড়ি ওদের সাহায্য করবে আর বিষয়টার গুরুত্ব বুঝবে। সুকা, তোমায় এক্ষুনি রাজকুমারী রুক্মিণীর কাছে গিয়ে ওনার চিঠি নিয়ে আসতে হবে, যাতে আমি সেটা কৃষ্ণকে দিতে পারি। যাও সুকা, নিজের রাধার জন্য এক্ষুনি যাও। রাধা রাধা। বাহ কানাই বাহ! আজকে তো তুমি সমগ্র যদুবংশের নাম চিরকালের জন্য কলঙ্কিত করে দিলে। সমস্ত প্রজাদের সামনে, সমগ্র মথুরার সামনে আমাদের ভিক্ষুক বানিয়ে দিলে তুমি। ঠিক বলেছিলে, এমন নিমন্ত্রণ করলে তুমি সমগ্র মথুরাকে, যা কোনো মানুষ অন্য কোনো মানুষকে কখনো করেননি। তুমি জানো, যখন উপহার দেন মানুষ, তখন উপহার নিতে বারণ করা হয়ে থাকে, আর তুমি সামনাসামনি উপহার চেয়েছো সবার থেকে। সেই কতটা লজ্জার ব্যাপার হলো, বুঝতে পারছো তুমি? আমি যা কিছু করেছি তাতে আপনার, রেবতী বৌদির, সমগ্র মথুরার ভালো হবে দাদা। রাজকুমারীর আড়াল নেওয়ার চেষ্টাও করবে না তুমি একদম। তুমি রাজকুমারীর কথা বলছো? তুমি কি জানো যে রাজকুমারী এরকম ধনসম্পদ ছুঁয়েও দেখবেন না? আজ তুমি যা যা করেছো কানাই, তা সকলের জন্য অনুচিত, সকলের জন্য। আর অন্যদিকে তুমি কি করছো? রাধাকে আমার বিবাহতেও নিমন্ত্রণ করবে না তুমি। দাদা আসলে না কানাই, আজ আমি বলবো, আমি, আর তুমি শুনবে। আমি শুধু এটুকুই বলবো যে যদি প্রজাদের প্রাণ বাঁচানোর বদলে তুমি ওদের ধনসম্পত্তি নিতে চাও, তাহলে তুমি নাও, তা তোমার সিদ্ধান্ত। কিন্তু এই বিবাহ আমার বিবাহ, আর আমার বিবাহতে কে আসবে কে আসবে না তা আমার সিদ্ধান্ত হবে, তোমার নয়। আর আমার বিবাহতে রাধা আসবে। যদি রাধা আসে তাহলেই আমার বিবাহ হবে, নয়তো হবে না। দাদা, এখন আপনি রেগে আছেন। রাগের মাথায় নেওয়া সমস্ত সিদ্ধান্ত অনুচিত হয় দাদা। আমি যা বলছি মন দিয়ে শুনুন, শান্ত হন, আর আমার কথা বোঝার চেষ্টা করুন। এই বিবাহতে রাধার আশা সম্পূর্ণ অনুচিত। আর যদি এরকম হয়, তাহলে আপনাকে সারা জীবন এর জন্য আক্ষেপ করতে হবে। আমার আক্ষেপ হবে? আমার না কানাই, আমার তখন বেশি আক্ষেপ হবে যখন রাধা আমার বিয়েতে থাকবে না। আর রাধাকে তুমি চাইলে আমন্ত্রণ জানাও অথবা জানিও না, কিন্তু আমার বিবাহতে রাধা অবশ্যই আসবে। আর রাধাকে আমি নিজে নিমন্ত্রণ করতে যাচ্ছি এক্ষুনি। দাদা, আপনি আমার কথাটা বুঝুন দাদা। আপনি যা বলছেন, আপনি যা করতে চলেছেন, তাতে আপনার কোনো ধারণাই নেই এটা কতটা মারাত্মক হতে পারে দাদা। পাটরানী বানাবো তোমাকে, আর তুমি যে সন্তানের জন্ম দেবে সেই হবে হবু ছেদিরাজ। আমি জানি না যে তোমার কাছে আমার সংবাদ কিভাবে পৌঁছাবো, কিন্তু তোমার নাম শুনে আমার মনে যে দৈব প্রেমের অনুভূতি হয়েছে, তাতে আমি বুঝতে পেরে গেছি যে আমার সমস্ত কষ্টের সমাধান শুধু এবং শুধুই তুমি কৃষ্ণ। রাধা রাধা। তোমাকে রাধা পাঠিয়েছে আমার খবর নিয়ে যাবার জন্য? রাধা রাধা। রাধা রাধা। রাধা রাধা। আমি জানতাম
রাধা আমাকে সাহায্য নিশ্চয়ই করবে। ধন্যবাদ রাধা। আমি শীঘ্রই চিঠি লিখে দিচ্ছি। আমি আমার মনের ব্যথা এই চিঠিতে ব্যক্ত করে দেব। আর আমার বিশ্বাস আছে যে যে এটা পড়ে কৃষ্ণ নিজেকে এখানে আসা থেকে আটকাতে পারবে না। কৃষ্ণ, যে সময় আমি তোমাকে এই চিঠি লিখছি, আমার চোখের জলের ধারা এটা সিক্ত করে দিচ্ছে। এক মেয়ের পক্ষে নিজে থেকে প্রেম নিবেদন করতে খুবই লজ্জা বোধ হয়। আমিও এরকম অবস্থায় আছি, কিন্তু আমার কাছে আর অন্য কোনো পথ নেই। তাই তুমি এটা আমার সাহস ভাবো বা দুঃসাহস, কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই যে আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি কৃষ্ণ। রুক্মিণী শুধুই তোমার। আমি তোমাকে নিজের স্বামী রূপে স্বীকার করে নিয়েছি কৃষ্ণ, আর নিজের মনে মনে তোমাকে বিবাহ করে নিয়েছি। আমি আমার সর্বস্ব তোমাকে অর্পণ করেছি কৃষ্ণ। এবার আমি আর কারোর হতে পারবো না কৃষ্ণ। আমার ভাই রুক্মী জোর করে আমার বিবাহ অধর্মী আর নিষ্ঠুর শিশুপালের সঙ্গে করাচ্ছে। এই অনর্থ হওয়া আটকাও কৃষ্ণ। সবাইকে পরাস্ত করে বীরের মতো আমার সাথে ক্ষত্রিয় বিবাহ করো। আমার বংশের রীতি বিয়ের আগে হবু কনে দর্শন করার জন্য নগরের বাইরে গিরিজা দেবীর মন্দিরে যায়। আমিও বিয়ের সাজে প্রস্তুত হয়ে দর্শনের জন্য গিরিজা দেবীর মন্দিরে যাব। আর ওখানেই আমি তোমার জন্য অপেক্ষা করব কৃষ্ণ। রুক্মিণী আর অন্য কারোর হতে পারে না। তোমাকে আমায় বিবাহ করতে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এই নাও কৃষ্ণ, সমস্ত ধন দিলাম আমরা ভেবেছিলাম আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন আর আপনি মহান, কিন্তু আমরা এটা জানতাম না যে এই সব সম্পত্তির লোভে আপনি করেছেন। আজ সমস্ত মথুরাবাসী নিজেদের কথা রেখে তাদের ঋণ শোধ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ, আপনি তো সত্যি মথুরা সমস্ত প্রজাদের থেকে তাদের ধন আর তাদের সর্বস্ব নিয়ে নিলেন। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। মানুষের জীবনে লেনদেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উক্রুর। কিন্তু শ্রীকৃষ্ণ, আপনার এই কাজে মহারাজ উগ্রসেন, মথুরা সমস্ত প্রজা ও সেনারা রেগে গেছে। যদি রাধাও এটা শোনেন, উনিও খুব দুঃখ পাবেন। যে কেউ রাগ করুক না কেন, যতই বড় বিপদ আসুক না কেন, যখন প্রশ্ন হলো কর্মের যা ধর্মের সাথে জড়িত, তখন সেই কাজ করতেই হয় অক্রুর। আর কথা যখন রাধা আমার ওপরে কখনো রাগ করবে না, কারণ ও জানে কৃষ্ণ যাই করবে তা উচিতই হবে, আর নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে।